নমস্কার বন্ধুরা, কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে নতুন ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটরস পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, বেতন কত দেওয়া হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি, murshidabad.gov.in নোটিশ সেকশন, রিক্রুটমেন্টের নোটিশ সেকশন আমরা রয়েছি। তো প্রথমেই নোটিফিকেশনটা শো করছে। প্রথমে আমি একটু মার্ক করে দেখাচ্ছি। টাইটেল রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ ডিই অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল আন্ডার ল্যান্ড রিফর্মস অর্থাৎ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগটি করা হবে। ডেসক্রিপশন কি রয়েছে দেখো, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, এই যে নির্দিষ্ট অফিস রয়েছে সেই অফিসে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এর যে আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে গতকাল, অর্থাৎ 23/7/2024 থেকে শুরু হয়ে গিয়েছে এবং লাস্ট ডেট দেখো আগামী 13ই আগস্ট 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এবার আমরা চলো বিস্তারিতভাবে এই যে ফাইলটি রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নেব, তারপর দেখে নেব এখানে কোয়ালিফিকেশান কী রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, সেই সমস্ত বিষয়টা আমরা এখন দেখে নেব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে গত 22 জুলাই 2024 প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, দ্য এনগেজমেন্ট শ্যাল বি পিওরলি টেম্পোরারি অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 3 years as a special case in connection with computerization of land records. Renewal of this post beyond 3 years will be subject to satisfactory performance. অর্থাৎ আপাতত 3 বছরের চুক্তিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। পরবর্তী ক্ষেত্রে পারফরমেন্সের উপর ভিত্তি করে এই যে চুক্তির সময়সীমা সেটি অবশ্যই এক্সটেনশন করা হতে পারে। দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস মে বি পোস্টেড অন দ্য অফিস অফ দ্য বিএল অ্যান্ড এলআরও, এসডিএল অ্যান্ড এলআরও, ডিএল অ্যান্ড এলআরও অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ জেলার বিভিন্ন ভূমি ও ভূমি সংস্কার দপ্তর অফিস যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবার তোকে প্রথমেই বলে রাখি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস একটা দিয়ে দেওয়া রয়েছে। কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে না। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যেটা রয়েছে, কেবলমাত্র ক্যান্ডিডেটস মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে আবেদন করা যাবে। কোয়ালিফিকেশান কী রয়েছে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ইন ইন্ডিয়া, অর্থাৎ যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাবে। যাদের কম্পিউটার এডুকেশনে রয়েছে দক্ষতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবং এজ লিমিট কী রয়েছে, 1 জুলাই 2024 অনুযায়ী 21 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এবং প্রতি মাসে ক্ষেত্রে 11,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি নাম্বার অফ পোস্ট রয়েছে দেখো 40টি। নেচার অ্যান্ড ডিউরেশন অফ জব কী রয়েছে, পিওরলি টেম্পোরারি ও কন্ট্রাকচুয়াল বেসিস, অর্থাৎ 3 বছরের চুক্তিতে নিয়োগ প্রক্রিয়াটি দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে এই চুক্তির সময়সীমা পারফরমেন্সের উপর ভিত্তি করে বাড়ানো হতে পারে। মোড অফ অ্যাপ্লিকেশন কী রয়েছে, অ্যাপ্লিকেশন অনলি ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, কেবলমাত্র অফলাইনের মাধ্যমে এখানে আবেদনপত্র জমা করতে হবে। অ্যাপ্লিকেশন শ্যাল বি রিসিভড ইন ক্লোজড এনভেলপ ইন দ্য রিসিভিং সেকশন অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদ ফ্রম 23 জুলাই 2024 টু 13 আগস্ট 2024 মন্ডে টু ফ্রাইডে ফ্রম 11 AM to 5 PM ইন ফিজিক্যাল মোড, অর্থাৎ কেবলমাত্র অফলাইনের মাধ্যমে জমা করতে হবে। এখানে যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে সেখানে একটি ড্রপ বক্স থাকবে, রিসিভিং সেকশন থাকবে, সেখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোর যেটা অফিসটা ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর মুর্শিদাবাদের যে নির্দিষ্ট অফিস রয়েছে সেই অফিসে অলরেডি এই ফর্ম জমা করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত 23 জুলাই 2024 থেকে এবং লাস্ট ডেট রয়েছে আগামী 13ই আগস্ট 2024 পর্যন্ত, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, সোমবার থেকে শুক্রবারের মধ্যে জমা করতে হবে। এবার দেখো কী কী ডকুমেন্টস এখানে সাবমিট করতে হবে পরপর উল্লেখিত রয়েছে। প্রথমে রয়েছে দেখো এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট যদি অ্যাভেলেবেল থাকে, কারো কম্পিউটারে যদি সার্টিফিকেট কোর্স করা থাকে তাহলে সে দেবে। 1 অ্যাডিশনাল পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, একটা এক্সট্রা পাসপোর্ট সাইজের রঙিন ফটো দিতে হবে। কপি অফ পেমেন্ট রিসিপ্ট অফলাইন আর অনলাইন, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে সেটি 100 টাকা হচ্ছে আনরিজার্ভদের জন্য, 50 টাকা রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে তার যে পেমেন্ট রিসিপ্ট সেই রিসিপ্টও কিন্তু অবশ্যই এখানে অ্যাটাচ করে এনভেলপের ওপর ভরে সেটি কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে রিসিপ্ট সেকশন রয়েছে সেখানে জমা করতে হবে। এবার দেখো ফিজটা যেটা কীভাবে দিতে হবে, অনলাইন অথবা অফলাইনে। ফেভার অফ কী রয়েছে দেখো, SRO 2 অ্যান্ড DD ও DL অ্যান্ড LRO অফিস মুর্শিদাবাদ, নেম অফ দ্য ব্যাঙ্ক IDBI বহরমপুর, অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়া রয়েছে। এই যে নির্দিষ্ট অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে এখানে পেমেন্ট করতে হবে, সেটা অনলাইন অথবা অফলাইন যে কোনো মাধ্যমে করতে পারবে। এবারে মোড অফ সিলেকশন কী রয়েছে, 50 নম্বরের প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে যেখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের অঙ্ক থাকবে 10টি, অ্যারিথমেটিক জেনারেল নলেজ থাকবে 10টি এবং কম্পিউটার নলেজ থাকবে 30টি, টোটাল 50 নম্বরের পরীক্ষা হবে। দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ MCQ টাইপের, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1/3 করে নাম্বার কিন্তু এখানে কেটে নেওয়া হবে। ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ অ্যান্ড 1
1:2 যেটা রয়েছে 5, দ্যাট ইজ ফর 40 নম্বর ভ্যাকান্সিস দেয়ার শ্যাল বি কল্ড 100 ক্যান্ডিডেটস অন দ্য বেসিস অফ মেরিট মার্কস অবটেন্ড রিটেন টেস্ট। অর্থাৎ এখানে 40টি ভ্যাকান্সির জন্য 100 জনকে ডাকা হবে পার্সোনালিটি অর্থাৎ প্র্যাকটিক্যাল টেস্টের জন্য লিখিত পরীক্ষা পাওয়া নাম্বারের উপর ভিত্তি করে। প্র্যাকটিক্যাল টেস্টের জন্য রয়েছে 50 এবং লিখিত পরীক্ষা রয়েছে 50 টোটাল 100-এর উপর ভিত্তি করে এই সিলেকশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ফাইনাল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল টেস্টের উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো এখানে দেখো যেটা রয়েছে অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 23শে জুলাই 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আগামী 13ই আগস্ট 2024 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। তো অন স্ক্রিনে তোমরা সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখতে পাচ্ছ। এই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি দিয়ে কেবলমাত্র বাই হ্যান্ড রিসিভিং সেকশনে জমা করতে হবে। তো প্রথমে বলে রাখি এটি কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার বন্ধুদের জন্য, অর্থাৎ অন্যান্য জেলার বাসিন্দা হয়ে থাকলে এখানে কিন্তু আবেদন করা যাবে না। কেবলমাত্র মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করা যাবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।